উত্তর ভিয়েতনামের এক রাজ্য। এই রাজ্যের রাজা হাং ভোংয়ের। এখানে পাহাড়ি অঞ্চলের সীমান্তে একটা গ্রাম আছে। সেখানে কাও পরিবারের দুই ভাই বাস করত। বড় ভাইয়ের নাম কাও তান, কাও লাং ছোট ভাইয়ের নাম। তাদের দুজনকে দেখতে প্রায় একই রকম। দুজনেই খুব সুন্দর, আবার স্বভাবও ছিল তাদের ভারী মিষ্টি। পরিশ্রমের ব্যাপারে তারা কোনো রা করতে জানত না। এই ছোট্ট গ্রামের পাশেই ছিল আরেকটি গ্রাম। এখানে বাস করত লুই পরিবার। সেই পরিবারের জুয়ান ফু নামে একটি মেয়ে ছিল। তার বয়স সেই সময় 16। সে দেখতে ছিল খুবই সুন্দরী আর স্বভাবে ভীষণ বিনয়ী। তার ব্যবহারের তুলনা ছিল না। ছোট ভাই কাওলাং তাকে ভালোবাসত। অনেক যুবকের কাছে ফু ছিল চোখের মণি, কিন্তু সে কারো দিকে তাকাতো না। তবে মনে মনে ফু কাওলাংকে পছন্দ করত। একদিন কাওলাং তার মায়ের কাছে প্রার্থনা জানালো। সে বিয়ে করতে চায়, কিন্তু কোন মেয়েকে সে ব্যাপারে কিছু জানালো না। মা তার ছোট ছেলের কথা শুনলেন, একটু চুপ করে থেকে জানালেন, যতদিন তার বড় ভাইয়ের ব্যবস্থা না হয় ততদিন তাকে অপেক্ষা করতে হবে, কারণ সেটাই হচ্ছে তাদের বংশের নিয়ম। কাওলাং অত্যন্ত অনুগত পুত্র। মার কথা সে অমান্য করতে পারে না। তার বড় ভাইও মায়ের সুসন্তান। সেও মায়ের আদেশ অনুযায়ী একটি সুশ্রী গুণবতী কন্যাকে খোঁজ করতে লাগল। অনেক খোঁজার পর শেষে সে যাকে পছন্দ করল সে আর কেউ নয়, সেই সুন্দরী রূপবতী জুয়ান ফু। কাওলাং দাদার এই পছন্দ দেখে একদম হতাশ, কিন্তু একটা কথাও বলতে পারল না। তার হৃদয় দুঃখে ভেঙে গেল। তবুও তার মুখ দিয়ে কোনো কথা সরল না, কেননা দাদাকে সে ভীষণ ভালোবাসে। একদিন শুভ সময় দেখে দাদা কাওতান আর মা বিয়ের প্রস্তাব নিয়ে জুয়ান ফুদের বাড়ি গেল। জুয়ান ফু এই প্রস্তাবে রাজি। সে সম্মত জানালো। বুঝতেই পারল না যাকে ও সম্মতি জানালো সে কাওলাং নয়, সে কাওতান, ওর দাদা। কেননা দুই ভাই দেখতে প্রায় একই রকম ছিল। তাছাড়া কাওলাংয়ের সঙ্গে তার কোনোদিন কথাবার্তাও হয়নি। শেষে একদিন শুভক্ষণ দেখে কাওতানের সঙ্গে জুয়ান ফুর বিয়ে হয়ে গেল। বাদ্যি বাজল, আলো জ্বলল, মহা ধুমধাম। কিন্তু সবার আড়ালে একজনের মনে ভীষণ কষ্ট, ভীষণ দুঃখ। কাওলাং সে কথা কাউকে বোঝাতে পারে না, কাউকে বলতেও পারে না। এদিকে জুয়ান ফু তার ভুল বুঝতে পারল। নিজের ভাগ্যকে সে মেনে নিল। এই ভাগ্য নিয়েই সে খুশি হওয়ার চেষ্টা করল। যতই হোক তার স্বামী কাওলাংয়ের মতোই সমান সুপুরুষ। সেও দারুণ পরিশ্রমী। তার স্বভাব এবং গুণের তুলনা হয় না। দিন যায়, একে একে জুয়ান ফু সংসারের সব কাজ শাশুড়ির হাত থেকে নিজের হাতে নিয়ে নিল। রান্নাবান্না, ঘর দুয়ার গোছানো, পরিষ্কার করা, সমস্ত কাজ হাসি মুখে করতে থাকলো। প্রত্যেক দিন দুই ভাই মোষগুলোকে নিয়ে খেতে কাজ করতে যায়। সমস্ত দিন ওরা মাঠে থেকে কাজ করে। দিনের শেষে বড় ভাই কাওতান লাঙল মই নিয়ে বাড়ি ফেরে, আর কাওলাং মোষগুলো নিয়ে ধীরে ধীরে পেছন পেছন আসতে থাকে। বাড়ি ফিরে প্রথমে কিছুক্ষণ বিশ্রাম করে, তারপর সবাই মিলে একসঙ্গে খেতে বসে। খেতে খেতে গল্প হয়, মজার মজার কথা হয়। সমস্ত বাড়িটায় তখন আনন্দের জোয়ার বইতে থাকে। একদিন সন্ধ্যায় জুয়ান ফু বাড়িতে সব কাজ শেষ করে বাইরের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তাকিয়েছিল রাস্তার দিকে কখন ওরা বাড়ি ফেরে। ঘটনাক্রমে সেদিন ছোট ভাই কাওলাং লাঙল ও মই নিয়ে আসছিল আগে আগে, আর কাওতান মোষ নিয়ে আসছিল পিছু পিছু। দূর থেকে জুয়ান ফু কাওলাংকে তার স্বামী বলে মনে হলো, তাই সে ছুটে এসে তার হাত ধরল। কাওলাং সঙ্গে সঙ্গে বুঝতে পারল জুয়ান ফু ভুল করছে। সে ভেবেছে আমি বোধহয় দাদা। তাই কাওলাং জুয়ান ফুর ভুল ভাঙানোর জন্য বলে উঠল, এই যে বৌদি। এই কথা শোনা মাত্র জুয়ান ফু লজ্জায় মরে গেল। বুঝল এ তার স্বামী নয়। কিন্তু দুর্ভাগ্য, পেছন থেকে এই ঘটনা কাওতান দেখে ফেলেছে। সে বিস্ময়ে বিমূঢ়, মনে ভীষণ আঘাত পেল। সে বউকে কোনো কথা বলল না, বাড়ির ভেতরে চলে গেল।